হ্যালো বন্ধুরা, আমি শুভজিৎ। নমস্কার। আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি প্রত্যেক পিতামাতা ও তাদের সন্তানদের জন্য। তো ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখুন। ভিডিওটি দেখলে আপনাদের অনেক কিছু অজানা বিষয় ক্লিয়ার হবে এবং ক্লিয়ার হওয়ার প্রয়োজনও, নয়তো আপনাদের অনেকটা ক্ষতি হয়ে যেতে পারে। তো ভিডিওটি শুরু করার আগে আমি প্রত্যেক পিতামাতার কাছে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করে দেবেন, কিন্তু আমার মনে হলো ভিডিওটি আপনাদের দেখা প্রয়োজন, তাই ভিডিওটি শুরু করছি। আজকের টপিক: সন্তানরা, ছাত্রছাত্রীরা দিনকে দিন পড়া থেকে, তাদের নিত্যকর্ম থেকে অমনোযোগী হয়ে যাচ্ছে। প্রধান কয়েকটি কারণ আজ উল্লেখ করব এবং তোমাদের সাথে বিস্তারে আলোচনা করব। প্রথম পয়েন্ট হচ্ছে সন্তানের প্রতি পিতামাতার অন্ধবিশ্বাস, অগাধ ভালোবাসা ও অকৃত্রিম স্নেহ। প্রত্যেক মা বাবা তার সন্তানকে ভালোবাসবে, তার প্রতি বিশ্বাস রাখবে, স্নেহ করবে। এটা ন্যাচারাল ব্যাপার, এটা প্রাকৃতিক ব্যাপার। কিন্তু রিসেন্ট আমি যেটা লক্ষ্য করছি, ভালোবাসাটা বেশি হয়ে যাচ্ছে, স্নেহটা বেশি হয়ে যাচ্ছে, অন্ধবিশ্বাস চলে আসছে সন্তানের প্রতি। আখেরে আপনার সন্তানেরই ক্ষতি হচ্ছে। একটু লক্ষ্য করুন, সন্তানদের সময় দিন। সন্তানরা কেন অমনোযোগী হয়ে যাচ্ছে তার ভেতরটা, তার ফিলিংসটা বুঝতে শিখুন। নচেত আপনার সন্তান কিন্তু অনেক দূরে সরে যাবে আপনার থেকে। পয়েন্ট 2, শরীরচর্চা, যোগা, মেডিটেশন এবং যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, আউটডোর গেম কিন্তু এখন বেশিরভাগ বাচ্চা খেলতেই যায় না। কি বললাম? শরীরচর্চা তো প্রায় করেই না, মাঠে খেলতে যায় না। যোগা, মেডিটেশন যেগুলো একটা ছোট শিশুর প্রয়োজন দৈহিক ও মানসিক গঠনের জন্য, তা তারা যদি না করে তারা অমনোযোগী হবেই। তারা অলস হয়ে যাচ্ছে ডে বাই ডে। এই জন্য কী হচ্ছে? পড়া থেকে দূরে সরে আসছে। নেক্সট যে পয়েন্টটা আলোচনা করব সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং খুব মারাত্মক, ডেঞ্জারাস হয়ে দাঁড়াচ্ছে এই সমাজের জন্য। সেটি হচ্ছে মা বাবারা তাদের ফোন বা তাদের মোবাইল তাদের সন্তানকে হামেশাই ইউজ করতে দিচ্ছে এবং সন্তানরা সারা দিন পারলে মোবাইল ঘাঁটছে, ফেসবুক ঘাঁটছে, ইউটিউব ঘাঁটছে, ইনস্টাগ্রাম ঘাঁটছে। মা বাবারা বুঝতে পারছে না যে এই ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে অনেক যেমন ভালো জিনিস আছে, অনেক 18+ জিনিসও থাকে যেটা একটা শিশুর দেখার উপযোগী নয়। দেখলে অল্প বয়সে পেকে যাওয়া হতে পারে। তাই প্রত্যেক মা বাবাকে আমি রিকোয়েস্ট করব, তারা যেন তাদের সন্তানকে মোবাইল ফোন ইউজ করতে না দেয়। এবং প্রত্যেক পিতামাতাকে বলবো, সন্তানদেরকে মোবাইলে যে ভিডিও গেমগুলি আছে সেগুলো একদম খেলতে দিবেন না। কারণ হচ্ছে ভিডিও গেম খেলতে খেলতে এক তো তাদের অ্যাডিকশন হয়ে যায়, আর 2 যেটা হয় সেটা হচ্ছে চোখের উপর, আমাদের এই চোখের উপর খুব প্রেসার পড়ে। নচেত কী হবে? অল্প বয়সে আপনার সন্তানের চোখটা নষ্ট হয়ে যাবে। নেক্সট পয়েন্ট আসছি। নেক্সট যে পয়েন্টটা সেটি অনেকের পছন্দ নাও হতে পারে, কিন্তু এটা আমার নয়, আমার থেকে অনেক বিজ্ঞ যারা বিশেষজ্ঞ আছেন তারাও এই কথাটা বলেছেন, তাদের বইতেও লিখেছেন যে বর্তমান নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে। আর বিশেষ করে আফটার কোভিড প্যান্ডামিক আমরা প্রত্যেকে আলাদা হয়ে গেছি, সামাজিক বিচ্ছিন্ন হয়ে গেছি। আমরা আমাদের পাশের বাড়ির লোকের সাথে মিশি না,
আমরা পাড়ায় খেলতে বেরাই না, পাড়ায় কে কেমন লোক, কি ব্যাপার, সব থেকে আমরা আমাদের সন্তানকে আলাদা করে ফেলেছি। আর আমাদের নিউক্লিয়ার একটা ফ্যামিলি গড়ে তুলেছি। যেমন একটা নিউক্লিয়াসের ভেতরে প্রোটন এবং নিউট্রন থাকে এবং বাইরে ইলেকট্রন ঘুরে বেড়ায়, সেই রকম হয়ে গেছি মা, বাবা ও সন্তান। এই জন্য কি হচ্ছে, সামাজিকভাবে এতটাই বিচ্ছিন্ন হয়ে গেছি যে বাচ্চার মানসিক বিকাশ হচ্ছে না। না বাবা মিশবো না, না বাবা সে খারাপ, না সে পড়াশোনায় খারাপ, সে বাজে কথা বলে, সে মারধর করে, সে বেশি জোরে দৌড়ায়, ঠিক আছে। এই যে কথাগুলো আমরা মা বাবারা সন্তানদেরকে বলছি, ওই তার সাথে মিশবি না, সে খুব বাজে ছেলে। তো এই যে জিনিসটা কিন্তু খুব খারাপ। সমাজ থেকে যদি আপনারা আপনাদের সন্তানকে বিচ্ছিন্ন করে নেন, তাহলে ওরাই তো সমাজের ভবিষ্যৎ, ওরাই তো আগামী প্রজন্মের ভবিষ্যৎ। তাহলে ওরা সমাজের জন্য কি করবে? ওরাও তো কিছু কন্ট্রিবিউট শিখবে, অল্প অল্প শেখান। নেক্সট যে কথাটা বলবো সেটা আগের যে পয়েন্ট তার সাথে অনেকটা রিলেটেড। আগের পয়েন্টে বলেছিলাম সামাজিক বিচ্ছিন্নতা, এই পয়েন্টে বলবো ইকো ফ্রেন্ডলি এখন কিন্তু কোনো সন্তানই নয়। ইকো ফ্রেন্ডলি মানে নেচার থেকে অনেকটা দূরে সরে এসছে, প্রকৃতি থেকে অনেক দূরে সরে এসছে। আমি আমার এই শিক্ষকতার যে কালে একটা জিনিস দেখলাম, বেশিরভাগ স্টুডেন্ট ধান গাছ কেমন হয় জানে না। অবাক বিষয়, গরু কোথায় নাক থাকে জানে না, কোথায় কান থাকে জানে না, গরু কত ধরনের কত রঙের হয় তাই জানে না, সবুজ ঘাসের উপর হাঁটতে শিখেনি তারা, মাঠে খেলতে যায় না, একটা ফুল কিভাবে আস্তে আস্তে বড় হচ্ছে, কিভাবে একটা ছোট্ট কাঁচা ফল থেকে পরিপক্ক ফল হচ্ছে তারা দেখছে না, কিভাবে পাখি উঠছে, কি করে বানর লাফাচ্ছে এক ডাল থেকে আর এক ডাল, কি করে মাছ সাঁতার কাটছে পুকুরে, রাজহংস কি করে সাঁতার কাটছে, কি করে একটা গাছ বড় হয়ে উঠছে। এখনকার শিশুরা দেখে না, সবই হচ্ছে ডিজিটাল হয়ে গেছে। ও এটা জানিস না, দাঁড়া ইউটিউবে দেখে নে তো। ও এটা দেখিস নি কোনো দিন, দাঁড়া আমি গুগলে ডাউনলোড করে ছবি দেখিয়ে দিলাম বাচ্চাকে। জানিস তো এটা মাছ, এটা তার পাখনা, এটা তার ফুলকা, এটা পাখি কেন হালকা হয়, একটা ফুল থেকে কি করে ফল আসছে, ফল কাঁচা ফল থেকে কি করে পাকছে, কি করে গাছ বড় হচ্ছে, আমরা আমাদের সন্তানকে দেখাচ্ছি না। প্রকৃতি থেকে অনেক দূরে সরে গেছি। এর ফলে কি হচ্ছে, শিশুরা ঘরে থাকতে থাকতে তাদের মানসিক অবসাদ চলে আসছে, মনে হচ্ছে যেন চার দেওয়ালে খাঁচায় বন্দি পাখি। ছোটবেলায় তোতা কাহিনী পড়েছিলাম আমরা রবীন্দ্রনাথের, সেই রকম অবস্থা হচ্ছে। প্রত্যেক মা বাবাকে রিকোয়েস্ট করব, একটু সন্তানকে প্রকৃতির সাথে মেশান, নচেত বাচ্চারা শেষ হয়ে যাবে। পরের যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব, এই পয়েন্টে হয়তো অনেক পিতামাতার বিরক্তিও লাগতে পারে যে কেন আমি এই কথা বললাম, কিন্তু এটা আমার ব্যক্তিগত, আমি প্রথমেই বলেছি যে প্রতিটা পয়েন্ট যে আলোচনা করছি এটা আমার ব্যক্তিগত মতামত এবং এটা আমি আমার জীবনের উপলব্ধি থেকে ভিডিওটা বানাচ্ছি। হ্যাঁ, আপনার অনেক অর্থধন আছে, ভালো কথা, কিন্তু একটা শিশুর একটু অভাব পাওয়া প্রয়োজন, একটু স্ট্রাগল করা প্রয়োজন। এই যে বললাম না, মেঘ না চাইতে যদি জল পেয়ে যাই, আমরা ওই জিনিসটার মূল্য বুঝতে পারি না। প্রতিটা জিনিসের মূল্য বুঝতে শেখাতে হবে, নচেত কি হবে, ও আজ এটা আবদার করছে আপনি এনে দিচ্ছেন, আজ ওটা আবদার করছে এনে দিচ্ছেন, কিন্তু একটা সময় আসবে যখন ওর আবদার আপনি মেটাতে পারবেন না। কতদিন মেটাবেন? ও বড় হবে, ওর তখন চাহিদা বাড়তেই আছে, তখন মেটাতে পারবেন তো? ভেবে দেখুন, ভাবার এখনো অনেক সময় আছে।
আমি বলছি না যে আপনার সন্তান আপনি কিছু দেবেন না, অতি অবশ্যই দিন, কিন্তু একটু মেপে ঝুঁকে। বাচ্চার ভেতর ফিলিংসটা জাগান যে হ্যাঁ বাবু, এই জিনিসটা এখন তোর জন্য নয়, তুই বড় হ, তোকে এনে দিব। বা এটা বলুন যে তুই নিজে এমন ভালোভাবে পড়াশোনা কর, বা খেলাধুলায় ভালো হ, বা গানে ভালো হ, নাচে ভালো হ, নিজেকে যোগ্য করে তুল, নিজেকে যোগ্য করে তুল। দিলে ওই জিনিসটা আপনা আপনি চলে আসবে। ওই জিনিসটা আপনাকে ওর ভেতরে জাগাতে হবে, নচেত পড়ায় অমনোযোগী হবে, নিজের শরীরের প্রতিও অমনোযোগী হবে, দুদিন পর আপনাদের প্রতিও অমনোযোগী হয়ে যাবে। সাবধান হন। সবাই ভালো থাকবেন। প্রত্যেক পিতামাতাকে এই ভিডিও শেষে বলবো, সবাই ভালো থাকবেন, সন্তানকেও ভালো রাখবেন, ভালোবাসবেন, কিন্তু সচেতন থাকবেন, সজাগ থাকবেন। টাটা বাই, পরের ভিডিওতে দেখা হচ্ছে।